নীলাচল নিবাসায় নিত্যায় পরমাত্মনে বলভদ্র সুভদ্রাভ্যাং জগন্নাথায় তে নমঃ। জয় জগন্নাথ। নমস্কার প্রিয় দর্শকবৃন্দ, আমাদের চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। তো বন্ধুগণ, আশা করছি আপনারা ঈশ্বরের কৃপায় খুবই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো বন্ধুগণ, আজ ৩রা জুলাই ২০২৬ এবং বাংলার 18ই আষাঢ় 1433 বঙ্গাব্দ। আজকের বার হচ্ছে শুক্রবার। তো বন্ধুগণ, মনোযোগ দিয়ে পুরো ভিডিওটি দেখুন। আজকের ভিডিওটিতে গ্রহগতির গোচর অনুযায়ী এবং আপনাদের রাশির সাপেক্ষে বেশ কিছু তথ্য আপনাদের জানিয়ে দেব। এছাড়াও যদি কোনো কিছু জানার থাকে তাহলে আপনার মতামত আমাদের কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। পাশাপাশি আপনাদের রাশির শুভ রং, শুভ সংখ্যা, শুভ দিক এবং শুভ রত্ন সম্পর্কেও উল্লেখ করেছি। এছাড়াও চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি শেয়ার করবেন আপনার আত্মীয় স্বজনদের মধ্যে এবং ভিডিওটির শুরুতে অবশ্যই একটি লাইক করবেন। এবং আপনার যদি সঠিক রাশি আপনি না জেনে থাকেন, অবশ্যই আপনার সঠিক জন্ম তারিখ এবং সঠিক জন্মের সময় অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। আমি অবশ্যই আপনাদের সঠিক রাশিটি জানিয়ে দেব। তো চলুন প্রথমে জানবো আজকের পঞ্জিকা সম্পর্কে। আজকের তিথি হচ্ছে কৃষ্ণপক্ষের তৃতীয়া তিথি। আজকের নক্ষত্র শ্রবণা। আজকের করণ প্রথমে থাকছে বৃষ্টি, পরে শুরু হচ্ছে বক্করণ। আজকের যোগ হচ্ছে বিষকুম্ভ যোগ। এবার আমরা জানবো আজকের দিনের সূর্য এবং চন্দ্র গণনা সম্পর্কে। আজকের দিনে সূর্যোদয় হবে ভোর 5টা বেজে 27 মিনিট ও 15 সেকেন্ডে। সূর্যাস্ত হবে সন্ধ্যে 7টা বেজে 22 মিনিট ও 59 সেকেন্ডে। আজকের দিনে চন্দ্রোদয় হবে রাত্রি 9টা বেজে 48 মিনিটে। চন্দ্রাস্ত হবে পরদিন সকাল 8টা বেজে 9 মিনিট ও 59 সেকেন্ডে। আজকের দিনে চন্দ্র রাশি হচ্ছে মকর, অর্থাৎ আজ চন্দ্র মকর রাশিতে অবস্থান করছে। এবার আমরা জানবো আজকের দিনের অশুভ সময় তথা দুষ্ট মুহূর্ত সম্পর্কে। আজকের দিনের অশুভ সময় থাকছে সকাল 8টা বেজে 14 মিনিট ও 24 সেকেন্ড থেকে সকাল 9টা বেজে 10 মিনিট ও 7 সেকেন্ডের মধ্যে এবং দুপুর 12টা বেজে 52 মিনিট ও 58 সেকেন্ড থেকে দুপুর 1টা বেজে 48 মিনিট ও 41 সেকেন্ডের মধ্যে। প্রিয় দর্শকবৃন্দ, এই যে অশুভ সময় বা দুষ্ট মুহূর্ত রয়েছে, এই সময়টিকে আপনারা এড়িয়ে যাওয়ার চেষ্টা করবেন, এতে আপনাদের মঙ্গল হবে। তো এবার আমরা জানবো আজকের দিনের শুভ সময় তথা অভিজিৎ মুহূর্ত সম্পর্কে। আজকের দিনের অভিজিৎ মুহূর্ত থাকছে সকাল 11টা বেজে 57 মিনিট এবং 16 সেকেন্ড থেকে দুপুর 12টা বেজে 52 মিনিট ও 58 সেকেন্ডের মধ্যে। প্রিয় দর্শকবৃন্দ, এই যে শুভ সময় বা অভিজিৎ মুহূর্ত রয়েছে, এই সময়টিকে আপনারা যে কোনো ভালো কাজে লাগাতে পারেন, কারণ এই সময় হচ্ছে আজকের দিনের সবচেয়ে ভালো সময়। তো বন্ধুগণ, চলুন এবার মূল আলোচনায় যাব, অর্থাৎ আপনাদের রাশিফলটি সম্পূর্ণ বিস্তারিতভাবে আলোচনা করব। অবশ্যই মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার এবং শোনার চেষ্টা করবেন। জয় শ্রী রাধে গোবিন্দ। আজকের দিনটি তুলা রাশির জাতক জাতিকাদের জন্য ভারসাম্য, বিচক্ষণতা এবং ধৈর্যের পরীক্ষা নেওয়ার দিন। আপনি এমন একজন মানুষ যিনি সাধারণত সবকিছু শান্তভাবে এবং যুক্তি দিয়ে বিচার করতে ভালোবাসেন। আজ সেই গুণগুলি আপনার সবচেয়ে বড় শক্তি হয়ে উঠবে। দিনের শুরুতে কিছু ছোটোখাটো বাধা বা অপ্রত্যাশিত ঘটনা ঘটতে পারে, তবে সেগুলি আপনার পরিকল্পনাকে পুরোপুরি নষ্ট করতে পারবে না, বরং প্রতিটি সমস্যার মধ্যেই আপনি নতুন সুযোগ খুঁজে পাবেন। আজ নিজের সিদ্ধান্তের ওপর বিশ্বাস রাখবেন, কিন্তু একই সঙ্গে অভিজ্ঞ মানুষের পরামর্শকেও গুরুত্ব দেবেন। সকালে ঘুম থেকে ওঠার পর মন কিছুটা অস্থির থাকতে পারে। গত কয়েকদিন ধরে যে বিষয়টি নিয়ে আপনি দুশ্চিন্তা করছিলেন সেটি নিয়ে আবার আলোচনাও হতে পারে, তবে চিন্তা না করে বাস্তবসম্মতভাবে সমস্যার সমাধান খুঁজবেন। সকালবেলায় বাড়ির বড়দের আশীর্বাদ নিয়ে দিনের কাজ শুরু করলে মানসিক শক্তি বাড়বে। আজ অযথা কারো কথায় প্রভাবিত হবেন না, সবাই আপনার ভালো চায় না, তাই নিজের পরিকল্পনা সবার সামনে প্রকাশ না করা ভালো। চাকরিজীবীদের জন্য আজকের দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে পারে। অফিসে নতুন দায়িত্ব আসতে পারে, যা প্রথমে
কঠিন মনে হলেও শেষ পর্যন্ত আপনি দক্ষতার সঙ্গে সম্পন্ন করতে পারবেন। আপনার পরিশ্রম এবং সততা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে আসবে। অনেক দিন ধরে যে কাজের জন্য প্রশংসা বা স্বীকৃতির অপেক্ষায় ছিলেন, আজ তার ইঙ্গিত পেতে পারেন। সহকর্মীদের সঙ্গে সম্পর্ক ভালো রাখবেন। কোনো ছোট ভুল বোঝাবুঝি বড় আকার নিতে পারে। যদি আপনি রাগের মাথায় উত্তর দেন, তাই সংযত ভাষায় কথা বলবেন। অফিস রাজনীতি বা গোপন সমালোচনার অংশ না হয় বুদ্ধিমানের কাজ হবে। যারা সরকারি চাকরি করেন কিংবা বেসরকারি সংস্থা, ব্যাংক, বিমা, আইটি, শিক্ষা প্রতিষ্ঠান, হাসপাতাল বা কর্পোরেট প্রতিষ্ঠানে কর্মরত, তাদের জন্য নতুন দায়িত্ব এবং সম্মান বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। কর্মক্ষেত্রে আপনার দক্ষতা আজ অনেকের কাছে উদাহরণ হয়ে উঠতে পারে। ব্যবসায়ীদের জন্য আজকের দিনটি মোটের ওপর লাভজনক। দীর্ঘদিন ধরে আটকে থাকা কোনো অর্ডার বা পেমেন্ট আজ হাতে আসতে পারে। নতুন গ্রাহক তৈরি হতে পারে এবং পুরনো গ্রাহকদের সঙ্গেও সম্পর্ক আরও দৃঢ় হবে। যারা কাপড়, প্রসাধনী, ওষুধ, মুদি, নির্মাণ সামগ্রী, মোবাইল, ইলেকট্রনিক্স, অনলাইন ব্যবসা, সোনা, রূপা বা খাদ্যদ্রব্যের ব্যবসার সঙ্গে যুক্ত, তাদের বিক্রি আজ আগের তুলনায় ভালো হতে পারে। নতুন বিনিয়োগের সুযোগ এলেও সব নথি যাচাই না করে কোনো সিদ্ধান্ত নেবেন না। অর্থনৈতিক দিক থেকে আজকের দিনটি ইতিবাচক। পুরনো পাওনা অর্থ ফেরত পাওয়ার সম্ভাবনা রয়েছে। অতিরিক্ত আয়ের একটি নতুন উৎস তৈরি হতে পারে। তবে বিলাসিতা বা আবেগের বশে বড় কেনাকাটা না করা ভালো। ভবিষ্যতের জন্য কিছু অর্থ সঞ্চয় করলে আগামী দিনে উপকার পাবেন। আজ পারিবারিক পরিবেশ মোটামুটি সুখের থাকবে। পরিবারের সদস্যদের সঙ্গে গুরুত্বপূর্ণ আলোচনা হতে পারে। কোনো শুভ কাজের পরিকল্পনা, বাড়ির সংস্কার অথবা আত্মীয়দের সঙ্গে দেখা করার সুযোগ আসতে পারে। স্বামী স্ত্রীর মধ্যে সামান্য মতবিরোধ দেখা দিতে পারে। সংসারের খরচ, সময় দেওয়া বা পরিবারের অন্য সদস্যদের নিয়ে মতের অমিল হতে পারে, তবে এটি বড় কোনো সমস্যা নয়। ধৈর্য ধরে একে অপরের কথা শুনলে ভুল বোঝাবুঝি দূর হয়ে যাবে। আজ অহংকার নয়, ভালোবাসা দিয়ে সম্পর্ককে শক্তিশালী করার দিন। বাবা মায়ের স্বাস্থ্যের প্রতি নজর দেবেন। তাদের কোনো প্রয়োজন থাকলে অবহেলা করবেন না। পরিবারের ছোটদের পড়াশোনা বা ভবিষ্যৎ নিয়ে আলোচনা হতে পারে। প্রেমের সম্পর্কে আজ আবেগ এবং বাস্তবতার মধ্যে ভারসাম্য রাখা জরুরি। প্রিয় মানুষের কাছ থেকে এমন কোনো কথা শুনতে পারেন যা প্রথমে ভালো নাও লাগতে পারে, কিন্তু শান্তভাবে ভাবলে বুঝবেন তার মধ্যেই আপনার ভালোর ইঙ্গিত রয়েছে। যারা অবিবাহিত, তাদের নতুন কারোর সঙ্গে পরিচয় হওয়ার সম্ভাবনা রয়েছে, তবে প্রথম দেখাতেই অতিরিক্ত বিশ্বাস করবেন না। সম্পর্ককে সময় দিন। শিক্ষার্থীদের জন্য আজকের দিনটি ভালো। মনোযোগ ধরে রাখতে পারলে পড়াশোনায় উল্লেখযোগ্য অগ্রগতি হবে। প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নেওয়া শিক্ষার্থীরা নতুন তথ্য জানতে পারবেন। শিক্ষক বা অভিজ্ঞ কারো পরামর্শ ভবিষ্যতে বিশেষ উপকার আসবে। চাকরিজীবীদের জন্য আজ সুখবরের সম্ভাবনা রয়েছে। ইন্টারভিউ, কল, লিখিত পরীক্ষার ফল বা নতুন চাকরির বিজ্ঞপ্তি আপনার আত্মবিশ্বাস বাড়িয়ে দিতে পারে। ডাক্তার, নার্স বা স্বাস্থ্যকর্মীদের কাজের চাপ বাড়বে, তবে রোগীদের কাছ থেকে কৃতজ্ঞতা এবং সম্মানও পাবেন। আইনজীবীদের জন্য নতুন মামলা আসতে পারে। পুরনো মামলায় ইতিবাচক অগ্রগতি হবে। আদালতের নথিপত্র ভালোভাবে যাচাই করবেন। রাজনৈতিক কর্মীদের মানুষের সঙ্গে যোগাযোগ বাড়বে। সামাজিক কাজে অংশগ্রহণ করলে জনপ্রিয়তা বৃদ্ধি পাবে, তবে বিতর্কিত মন্তব্য থেকে দূরে থাকবেন। শিক্ষক, অধ্যাপক এবং প্রশিক্ষকদের সম্মান বাড়বে। ছাত্রছাত্রীদের কাছ থেকে ভালো ফল ও ইতিবাচক সাড়া পাবেন। ব্যাংক কর্মী, হিসাবরক্ষক এবং আর্থিক প্রতিষ্ঠানে কর্মরতদের হিসাবের ক্ষেত্রে বিশেষ সতর্কতা অবলম্বন করা উচিত। ছোট ভুলও বড় সমস্যার কারণ হতে পারে। ইলেকট্রিশিয়ান কিংবা মেকানিক, প্লাম্বার, কারিগর ও প্রযুক্তিবিদদের নতুন কাজের সুযোগ আসবে। পুরনো গ্রাহকদের সুপারিশে নতুন কাজ পাওয়ার সম্ভাবনা রয়েছে। গাড়ি চালক, ট্রাক চালক, বাস চালক এবং ডেলিভারি কর্মীদের আজ রাস্তায় বিশেষ সতর্ক থাকতে হবে। যানজট বা যান্ত্রিক সমস্যার কারণে কিছুটা বিলম্ব হতে পারে। ধৈর্য ধরে গাড়ি চালান। কৃষকদের জন্য আজকের দিনটি মোটামুটি শুভ। জমির কাজ, ফসলের পরিচর্যা বা বিক্রিতে ভালো ফল পাওয়া যেতে পারে। গৃহিণীদের জন্য আজকের দিনটি ব্যস্ত হলেও আনন্দদায়ক। পরিবারের জন্য নতুন কিছু করার ইচ্ছে জাগবে। অতিথি আসতে পারেন এবং বাড়িতে আনন্দের পরিবেশ তৈরি হতে পারে। আজ স্বাস্থ্যের দিকে কিছুটা সচেতন হওয়া প্রয়োজন। অতিরিক্ত মানসিক চাপের কারণে মাথা ব্যথা, অনিদ্রা, গ্যাস, বদহজম এবং শরীরে ক্লান্তি অনুভূত হতে পারে। সময় মতো খাবার খান, পর্যাপ্ত জলপান করুন এবং বিশ্রাম নিন। যাদের ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ বা হৃদরোগ রয়েছে, তারা ওষুধ নিয়মিত গ্রহণ করবেন। অযথা মানসিক চাপ এড়িয়ে চলবেন। আজ কোনো গুরুত্বপূর্ণ নথিতে সই করবার আগে ভালোভাবে পড়ে নেবেন। অনলাইন ব্যাংকিং
বা ডিজিটাল লেনদেনে সতর্ক থাকবেন। অপরিচিত নম্বর থেকে ফোন এলে ওটিপি, পাসওয়ার্ড কিংবা ব্যক্তিগত তথ্য কখনোই শেয়ার করবেন না। রাগের মাথায় কোনো সিদ্ধান্ত নেবেন না। আজ বলা একটি ভুল কথা ভবিষ্যতে সম্পর্কের মধ্যে দূরত্ব তৈরি করতে পারে। আজ প্রার্থনা, ধ্যান বা ঈশ্বরের নাম স্মরণ করলে মানসিক শান্তি পাবেন। কোনো দরিদ্র ও অসহায় মানুষকে সাহায্য করলে শুভ ফল লাভের সম্ভাবনা রয়েছে। ইতিবাচক চিন্তা আপনাকে সারাদিন শক্তি যোগাবে। সব মিলিয়ে তুলা রাশির জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি শুভ, কর্মব্যস্ত এবং সম্ভাবনাময়। কর্মক্ষেত্রে সম্মান এবং নতুন দায়িত্ব পাওয়ার সম্ভাবনা রয়েছে। ব্যবসায় লাভের সুযোগ তৈরি হবে এবং আটকে থাকা অর্থ ফেরত আসতে পারে। পারিবারিক জীবনে ছোটখাটো মতবিরোধ হলেও তা ধৈর্যের মাধ্যমে মিটে যাবে। প্রেমের সম্পর্কে বোঝাপড়া বাড়বে। শিক্ষার্থীরা পড়াশোনায় অগ্রগতি করবেন। স্বাস্থ্য মোটামুটি ভালোই থাকবে, তবে মানসিক চাপ এবং অতিরিক্ত ক্লান্তি এড়িয়ে চলা উচিত। আজকের দিনে আপনার সবচেয়ে বড় শক্তি হচ্ছে ধৈর্য, সৎ পরিশ্রম এবং সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা। প্রতিটি কাজ পরিকল্পনা অনুযায়ী করলে, অপ্রয়োজনীয় বিতর্ক থেকে দূরে থাকলে দিনের শেষে আপনি সন্তুষ্টি অনুভব করবেন। মনে রাখবেন, জীবনে সব সাফল্য একদিনে আসে না। প্রতিদিনের ছোট ছোট সঠিক সিদ্ধান্তই ভবিষ্যতের উজ্জ্বল পথ তৈরি করে। তাই আত্মবিশ্বাস বজায় রাখবেন, ইতিবাচক থাকবেন এবং নিজের লক্ষ্য থেকে এক মুহূর্তেও সরবেন না। তো বন্ধুগণ, আজকের দিনে আপনার শুভ রং হচ্ছে কালো, বেগুনি এবং আকাশি। শুভ দিক হচ্ছে উত্তর পূর্ব দিক। শুভ রত্ন হচ্ছে পান্না এবং শুভ সংখ্যা হচ্ছে 3, 5 এবং 17। বন্ধুগণ, আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগলো। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় শ্রী রাধে গোবিন্দ।